বাসের ভাড়া নিয়ে বচসার জেরে কন্ডাক্টরকে পায়ের জুতো খুলে পেটানোর অভিযোগ এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে মঙ্গলবার বালুরঘাট হিলি রুটে বেসরকারি বাস পরিষেবা পুরোদমে বন্ধ করা হয়েছিল। গতকালের পর বুধবারও বালুরঘাট হিলি জাতীয় সড়কে বেসরকারি বাস চলাচল বন্ধ রাখল বাস কর্মীরা। বুধবার দুপুরে এই নিয়ে বালুরঘাটে বাস মালিক এবং শ্রমিক সংগঠনের সাথে কথা বলেন বালুরঘাট হিলি রুটের বাস কর্মীরা। জুতো পেটা করেছেন যে মহিলা, তাকে অবিলম্বে আক্রান্ত কন্ডাক্টরের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে বালুরঘাট হিলি রুটে বাস পরিষেবা লাগাতার বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে গতকালই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে হিলি থানায় সুবিচারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত বাস কন্ডাক্টর। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ। জানা গিয়েছে, গত সোমবার দুপুরে বালুরঘাট থেকে হিলির দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ওই বাসে সীমা ঘোষ নামে এক মহিলা যাত্রী ছিলেন। তিনি ত্রিমোহিনীতে নামবেন বলে জানান। গন্তব্যস্থলের আগে তেওয়ার এলাকায় বাস ভাড়া নিয়ে বাস কন্ডাক্টর তরুণ মাহাতোর সঙ্গে বচসা শুরু হয় ওই মহিলা যাত্রীর। অভিযোগ, গত রবিবার ওই মহিলার মেয়ের স্টুডেন্ট ভাড়া 8 টাকা বেশি নিয়েছিল আক্রান্ত কন্ডাক্টর। স্টুডেন্ট ভাড়া 8 টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলে চলন্ত বাসের মধ্যে পায়ের জুতো খুলে কন্ডাক্টরকে মারধর শুরু করেন ওই মহিলা যাত্রী বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পৌঁছায় হিলি থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করে ওই কন্ডাক্টরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই দিনই রাতে আক্রান্ত কন্ডাক্টরকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে হিলি বালুরঘাট রুটের সমস্ত বাস ট্রেকার বন্ধ করে দিয়ে আন্দোলন শুরু করেছে বাসের কর্মীরা, যা আজও চলছে। এ বিষয়ে আক্রান্ত বাসের কন্ডাক্টর তরুণ মাহাতো জানান, বালুরঘাট থেকে হিলি যাচ্ছিলাম 1:10 টিপ নিয়ে। ওই মহিলা হিলি মোড় থেকে আমার গাড়িতে ওঠে। বললাম, ওই মহিলা উঠছে, কি মহিলা যাবে? আমি ভাড়া করার সময় জিজ্ঞাসা করলাম, উনি 20 টাকা ভাড়া দিল। আমাকে বারবার ওই মহিলা বললো 20-20 টাকা ভাড়া দিয়েছি, আমি 20 টাকা নিয়েছি। তো ওনার মেয়ের কাছ থেকে কোন কন্ডাক্টর, কোন যেন কন্ডাক্টর 20 টাকা ভাড়া নিয়েছে, স্টুডেন্ট ভাড়া 12 টাকা দেয় ত্রিমোহিনী থেকে। কোন মহিলা কে নিয়েছে, কোন কন্ডাক্টর? আমি তো আমার গাড়ি তো সেদিন রবিবার ছিল, আমার গাড়ি বন্ধ ছিল। ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, দিদি আপনি এই ধরনের ব্যবহার করেছেন কেন আমার সঙ্গে? এই ধরনের ব্যবহার করিচ্ছ কেন? আর এই ধরনের আমাকে জুতো খুলে প্যাসেঞ্জারের সামনে মারছো কেন? আমি তো একটা ডিউটি অবস্থায় আছি। আমি ওনাকে বারবার বলেছি, বারবার রিকোয়েস্ট করেছি, আপনি মারামারি করেন না, তর্কই আসেন, বিতর্কই আসেন। আমার ফেডারেশন আছে, ইউনিয়ন আছে, মালিক ফেডারেশন সবাই আছে। তাদের কাছে যাই আমার নামে অভিযোগ করেন কিংবা অথচ এবং আমাকে সবার যত প্যাসেঞ্জারের সামনে আমাকে জুতো পিটা করছেন, তাহলে আমাদের দায়বদ্ধ কি? কিছুদিন আগে এক স্টুডেন্ট চাকরি পেয়েছে ত্রিমোহিনী বাড়ি, উনি প্রত্যেকটা গাড়িকে মিষ্টি খাওয়াচ্ছে। আমাদের গর্ব হওয়া উচিত, আমার গর্ব হওয়া উচিত। উনি চাকরি পেয়েছেন, ওই জন্য গাড়ির স্টাফে মিষ্টি খাওয়াচ্ছেন। আপনি জুতো দিয়ে দান করেছেন, আমার জুতো মারছেন, তাহলে আমরা যাবো কোথায়? এ বিষয়ে INTTUCর বালুরঘাট বাসস্ট্যান্ড ইউনিটের সম্পাদক ক্ষুদিরাম মহন্ত জানান, পরের দিন ওর মা আসে যে তুই আমার মেয়ের কাছে স্টুডেন্ট ভাড়া না নিয়ে 20 টাকা কেন নিছিস? এই নেওয়ার পরে ওকে তখন দুটো জুতার বাড়ি মারে, জুতা খুলে বাড়ি মারার পরে তখন ওরা আমাদের স্টাফরা তখন বলে যে গাড়ি ঘোড়া বন্ধ। আমাদের কাছে ইউনিয়নকে বললাম, দাদা আমরা গাড়ি ঘোড়া বন্ধ করবো। আমি বললাম যে দেখ, তোদের ইচ্ছা, যেটা তোদের স্টাফের ব্যাপার, তোদের ইচ্ছা, তোরা কী করবি। তখন ওরা গাড়ি ঘোড়া বন্ধ রাখছে। কালকেও ছিল বন্ধ, আজকেও বন্ধ। আজকে আমরা INTTUC থেকে ইউনিয়নে বসছি, এদেরকে স্টাফদেরকে নিয়ে বসে বলছি যে গাড়ি ঘোড়া চালা। আমরা দেখতেছি থানাতে গিয়ে দেখতেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে পুলিশ, কোনো প্রশাসন কোনো মেয়েটার উপরে একটা অ্যাকশন নিক। বিনা কারণে ওকে জুতার বাড়ি মারলো। আর ওই বলছে যে আমার গাড়িতে আপনার মেয়ে চড়েনি, অন্য গাড়িতে চড়ছে। সেদিনকে ওর গাড়িটা বন্ধ ছিল, ওর কথা সেটা। আমরা INTTUC থেকে দেখছি যে ওকে মানে গাড়ি ঘোড়াটা যাতে চলে, বা যার সঙ্গে গন্ডগোল তাকেও আমরা আশ্বাস দিয়েছি যে সম্পূর্ণ যাতে ঠিকঠাক চলে, আবার যাতে আগের মতো ফিরে আসে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।